ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সাগরপাড়ে একান্তে চিন্তা করার জন্য গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজারে ঘুরতে যান এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। দলের দেওয়া কারণ দর্শানোর জবাবে এমনই বলেছেন তিনি। আর হাসনাত আবদুল্লাহর উত্তর, তাদের ভ্রমণ নিয়ে কিছু গণমাধ্যম ও গোয়েন্দা সংস্থা সন্দেহজনক হিসেবে উপস্থাপন করেছে। জানাচ্ছেন রাশেদ আনিস। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার যেয়ে কারণ দর্শানোর নোটিশ পান এনসিপির শীর্ষ ৫ নেতা। তাদের ২৪ ঘন্টার মাঝে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়। সেই সময় পেরুতে না পেরুতেই ব্যাখ্যা দিয়েছেন এনসিপির নেতারা। হাসনাত আবদুল্লাহর ব্যাখ্যা, ঘোষণাপত্রের অনুষ্ঠানে ডাক না পাবার পর কক্সবাজারে অবকাশ যাপনের প্রতিটি পদক্ষেপ কিছু গণমাধ্যম এবং গোয়েন্দা সংস্থার যোগসাজশে অপরাধপ্রবণ এবং সন্দেহজনক হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি আরও বলেন, এই পুরো ঘটনায় পিটার হাসের সাথে বৈঠকের গুজবের পাশাপাশি তাসনিম জারাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যার উদ্দেশ্য ভবিষ্যৎ রাজনীতিতে অংশগ্রহণকারী নারীদের নিরুৎসাহিত করা। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার ব্যাখ্যায় বলেন, তাদের ঘুরতে যাবার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একান্তে চিন্তা করা। জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় ঢাকায় কিছু করার ছিল না তার, তাই সাগর পাড়ে বসে গভীরভাবে তিনি ভাবতে চেয়েছেন গণ অভ্যুত্থান, ভবিষ্যৎ গণপরিষদ ও একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।